হলগুলো, নাটক সিনেমার হলগুলো, এরপরে যাত্রাপালা, পালা গান, যাত্রা, তারপরে হচ্ছে অনেক এই গান বাজনাগুলো বন্ধ হয়েছে দিন দিন। আসলে আমরা তো একটা স্লোগান এখন দেই যে আউল বাউল ফাউলদের দিন শেষ, এখন কোরআন হাদিসের বাংলাদেশ। এখন আলেমরাও কথা বলে, দেখবেন দুই একটা আলেম আছে তারা কোরআন ছাড়া দুই একটু এলেমেলো বলে ফেলে, তাছাড়া সচরাচর এখন কোরআনের তাফসির আর হাদিস ছাড়া কোনো কথাই হয় না। আসুন এই কোরআন থেকে 5-7 মিনিট একটি কথা বলি। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় নাজিল করে দিলেন যে সময় মক্কায় প্রতিদিন খুন হতো, প্রতিদিন মানুষের রক্ত, খুন আর গুম দিয়ে মানুষের দিন শুরু হতো। এমন একটি সময় খুন খারাপি, অত্যাচার, জুলুম, অবিচার, হাউজি লটারি, নারী ধর্ষণ, মানুষ খুন, রক্তপাত, গরু ছাগলের মতো মানুষকে হাট বাজার বিক্রি করতো জাহিলিয়াতের যুগে। বিশ্বনবী চিন্তা করলো এই মক্কার মানুষগুলোকে কি করে ভালো করা যায়। হেরা গুহায় দীর্ঘ 15টি বছর, 25 বছর বয়স থেকে 40 বছর পর্যন্ত আমি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বসে বসে বিভিন্ন সিরাত, বিশ্বকোষ, সিরাত ইবনে হিশাম আর রাহিকুল মাকতুব, বিভিন্ন তাফসীর সহ সিরাত গ্রন্থ আমি দেখেছি। 25 বছর বয়স থেকে বিশ্বনবী 40 বছর বয়স পর্যন্ত চিন্তা ভাবনা করলেন, গবেষণা করলেন এই মক্কার মানুষের জীবন আদর্শ কি করে পরিবর্তন করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 15 বছর গবেষণা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোকে লক্ষ্য করে বিশ্ব নবীর প্রতি প্রথম একখানা কিতাব ওহী নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সূরা আলাকের 5টি আয়াত নাজিল করে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, এ মক্কার মানুষের জীবন আদর্শ এই খুন, এই গুম, এই জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, অবিচার যদি সমাজ থেকে আপনি নির্মূল করতে চান, দূর করতে চান, দুনিয়ার কোন তন্ত্রমন্ত্র দিয়ে হবে না। দুনিয়ার মানুষদেরকে কিতাবে কোরআন পড়তে হবে। ইকরা, হে নবী আপনি পড়ুন। কেন আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে এমন একটি কিতাব দিয়ে বলে দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হে নবী, আমি আপনার প্রতি জালিকাল কিতাব, এমন একটি কিতাব নাজিল করলাম, দিস ইজ দ্য বুক, there is no doubt about it, a guidance for the Holy Quran। এমন একটি কিতাব, এমন একটি কোরআন আপনার প্রতি নাজিল করলাম যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এমনকি ভুল যে আছে, সন্দেহ যে আছে, এটার অবকাশ আমি আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে রাখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে, বিশ্ব নবীকে লক্ষ্য করে বলতেছেন, হে নবী, এ মক্কার মানুষগুলোকে যদি আপনি ভালো করতে চান, কোরআনের শিক্ষা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে 2332 নম্বর হাদিসের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা যারা দুনিয়ার জমিনে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে যারা কোরআন শিক্ষা দেয়। আমি আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে সেই মানুষগুলো হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম মানুষ। বলি সুবহানাল্লাহ। কেন কোরআন থেকে কথা বলতে হবে? কেন কোরআন থেকে সমাধান নিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতের মধ্যে তামাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমার নাযিলকৃত কোরআন, হে নবী, আপনার প্রতি আমি দীর্ঘ 23 বছরে যে কিতাব, যে কোরআন আপনার প্রতি ওহী করেছি, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, দীর্ঘ 23 বছর নাজিল হওয়ার ধারাবাহিকতায় এই কোরআনের মধ্যে আমি এমন কিছু নিয়ম নীতি দিয়েছি, মা হুয়া শিফা,
গোটা পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত সমস্যার সমাধান করে কিতাবটাকে আমি নাজিল করেছি বলে সুবহানাল্লাহ। আপনার একটা সমাধান, আপনার একটা স্লোগান জানেন যে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই স্লোগান কিন্তু কোন দলের বানানো স্লোগান নয়। অনেকে মনে করে হুজুররা জালসা এসে কথা বলে, মনে হয় হুজুরদের কোন দলের স্লোগান। জামাত ইসলাম, হেফাজত, আওয়ামী লীগ, বিএনপি কোন দলের স্লোগান না। এটা পবিত্র কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে সরল অর্থ। আল্লাহ বলতেছেন, হে নবী, এমন একটি কিতাব, এমন একটি কোরআন আপনার প্রতি ওহী করলাম। এই কিতাব গোটা পৃথিবীর মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, যুদ্ধনীতি, সন্ধি নীতি, পররাষ্ট্র নীতি, যত নীতি আছে সব নীতির মূল নীতি আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সমস্যার সমাধান, ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন সূরা আনআমের 115 নম্বর আয়াতের মধ্যে বলেন, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাম্মাত কালিমাত, হে নবী আপনি বলুন আপনার রবের কালিমা তাম্মাত পরিপূর্ণ করে দিয়েছি। রব্বিকা সিদকান, আপনার রবের কালেমা তথা কোরআনের মধ্যে যা আছে যতটুকু আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সত্য দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। অতএব দুনিয়ার মানুষ যখন পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের সমস্যা নিয়ে আপনার কাছে আসবে, আপনি আপনার মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলবেন না। সূরা ফুরকানের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। হে নবী, দুনিয়ার মানুষ হাজার হাজার সমস্যা নিয়ে আপনার কাছে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনার মস্তিষ্ক প্রসূত কোনো কথাই বলবেন না। ওয়ালা ইয়াতুনাকা বিমাসাল, আপনি মাসাল দিবেন কোরআন থেকে বিল হক, সত্য সহকারে, ও আহসানা তাফসীরা, এবং আপনি উত্তম ব্যাখ্যা করে করে তাফসীর করে করে দুনিয়ার মানুষদেরকে বুঝিয়ে দিবেন। কেন? সূরা নাহলের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিল বাইনাতি ওয়াজ যুবুরি ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। وأنزلنا إليك الذكر لتبين للناس, হে নবী আপনার কাছে যে কিতাব, যে কোরআন ওহী করেছি তাবিজ লেখার জন্য, সারফুক করার জন্য, চল্লিশার জন্য না, না, এজন্য কোরআন নাজিল করি নাই। এই কোরআন নাজিল করেছি এই কারণে বিল বাইয়িনাত, উত্তম ব্যাখ্যা করে করে লিন্নাস, মানুষদেরকে আপনি শুনিয়ে দিবেন। ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, আর মানুষগুলো কোরআন থেকে শোনার পরে ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা যদি একটু চিন্তা ভাবনা করে, উপলব্ধি করে হুজুর কি বলে, ইমাম সাহেব জুমার নামাজের খুতবায় কি বলে, কোরআন থেকে হাদিস থেকে কি বলে, এটা যেন মিলায়। কোরআন থেকে, আল্লাহর কিতাব থেকে ইমাম সাহেব কি বলে, বক্তা সাহেব কি বলে, এগুলো যেন তারা মিলায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকাযালিকা ওয়াহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যা, আপনার কাছে যে কিতাব আমি নাজিল করলাম, এই কিতাব একটি কারণে নাজিল করলাম, এই কিতাব দিয়ে জাতির মানুষদেরকে সতর্ক করবেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে কিন্তু একটি কাজেই সৃষ্টি করেছেন। সূরা যারিয়াতের 55-56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। খালাকুতুল জিন্না ওয়াল ইনসা, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ মানুষদের সৃষ্টি করেছি, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর ইবাদত করবে। এই একটি মাত্র, কেবলমাত্র, শুধুমাত্র এই একটি কারণে আমি আল্লাহ পৃথিবীতে খলিফা করে মানুষদেরকে পাঠিয়েছি বলে সুবহানাল্লাহ। যেহেতু সময় খুবই সীমিত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কোরআন থেকে গাইডলাইন হিসাবে, কোরআন থেকে সমস্যার সমাধান নিয়ে বাস্তব জীবনে কোরআন দিয়ে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।